নমস্কার সব দর্শক বন্ধুদের। আজকে আমরা আলোচনা করব অশুদ্ধ মন্ত্র জপ করলে কি হয়। কেন এই কথা বলছি? কারণ কিছু পেশেন্ট আমার কাছে গত কয়েক বছর এসছেন, যারা অশুদ্ধ মন্ত্র জপ করার ফলে বিভিন্ন সমস্যায় পড়েছেন। কি কি সমস্যা হতে পারে, কেনই বা হয়, সমস্ত কিছু আজকে আমরা জানবো। আগেকার যুগে যখন বিভিন্ন মুনি ঋষিরা সাধনা করেছিলেন, তখন তাদের কাছে যে সমস্ত মন্ত্র সিদ্ধ ছিল, সেই সমস্ত মন্ত্র বিভিন্ন সময়ের বিভিন্ন কারণে এবং সময়ের অনুযায়ী কালের গভীরে হারিয়ে গেছে, এবং যেগুলো রয়েছে সেগুলোও তার শক্তি হারিয়ে ফেলেছে। কিভাবে? একটু ছোট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন, আজ থেকে কয়েকশো বছর আগে কোনো ঋষিমণি, কোনো সাধক সাধনা করে 50টি মন্ত্রকে সিদ্ধ করেছে। সেই মন্ত্রগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ হয় এবং দেবী দেবতার সঙ্গে যোগাযোগ করা যায় এবং তাদের আশীর্বাদ পাওয়া যায়, বিভিন্ন কাজে লাগানো যায়। ধরুন, সেই সময় থেকে আরো 200 বছর পরে গুরু শিষ্য পরম্পরায় তার যে শিষ্যরা আছেন, সেই শিষ্যরা হয়তো 50টা মন্ত্রকে সিদ্ধ করতে পারলো না, বা করার মতো শক্তি, সামর্থ্য, ইচ্ছা বিভিন্ন কারণের জন্য হলো না। তারা 30টা মন্ত্রকে সিদ্ধ করলো। সেই 30টা মন্ত্রে কাজ হয়। আগের যে 20টা মন্ত্র সিদ্ধ করলো না, সেইগুলো আস্তে আস্তে শক্তিহীন হয়ে পড়লো। এইভাবে আরো 200 বছর পরে, বা আরো 300 বছর পরে, বা আরো 500 বছর পরে সেই 30টা মন্ত্র থেকে তাদের যে শিষ্য পরম্পরায় আছে, তারা 10টা মন্ত্র হয়তো সাধনা করলো বা শক্তিকৃত করে সেটাকে কাজে লাগালো। তাহলে কি হলো? বাকি যে 40টা মন্ত্র ছিল, সেগুলো শক্তি, যেহেতু সেগুলোকে পাওয়ারফুল করা হয়নি, সেগুলোকে ইউজ করা হয়নি, সেগুলোকে কোনো কাজে লাগানো হয়নি, সেগুলোর শক্তি সামর্থ্য হারিয়ে হারিয়ে গেল। তার ফলে সেই মন্ত্রগুলো যদি এখন কাজ করা হয়, তাহলে কাজ হবে না। কন্টিনিউটি রাখতে হবে। আমরা যে সাধনা করি, সেই সাধনার শক্তিগুলোকেও বিভিন্ন রকম যে কাজ করি আপনাদের, তার ফলে শক্তিটা কিছু হলেও কমতে থাকে। সেই শক্তিটাকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে পুনরুদ্ধার করতে হয় সেই শক্তিগুলো, এবং সেই মন্ত্রগুলো বা সেই সাধনার মন্ত্রগুলো জপ চালিয়ে যেতে হয়। অর্থাৎ কন্টিনিউশন রাখতে হয়, একটা রোটেশন রাখতে হয় শক্তিটা, যাতে সব সময় ভালো থাকে কারোর কোনো সমস্যা সমাধানের জন্য। তাহলে কি হলো? উদাহরণ অনুযায়ী এখনকার যে শিষ্য আছে বা এখনকার যিনি সিদ্ধ পুরুষ আছে, তিনি 10টা মন্ত্র পেয়েছেন, 40টা মন্ত্র পেলেন না। 40টা মন্ত্র কালের গভীরে হারিয়ে গেল। দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন মন্ত্র রচনা করেছেন, এবং সেই মন্ত্রগুলো যিনি পাস করবেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, জগৎ পিতা, ঈশ্বর যাই বলুন না কেন, উনি হচ্ছে তন্ত্রের রচয়িতা, সৃষ্টিকর্তা। ওনার অনুমতি ছাড়া কিছু হয় না। এবার ধরুন, অনেক মন্ত্র তৈরি হয়েছে, যে মন্ত্রগুলো ওনার কাছ থেকে
পাস করানো যায়নি বা অনুমতি পাওয়া যায়নি বা সাধনা করে সফল হতে পারেনি কেউ, বা সাধনা করাই হয়নি, মন্ত্রগুলো শুধু তৈরি করা হয়েছে। কেন বিভিন্ন সময় গুরু গোরখনাথ, চরপটিনাথ, জলন্ধরনাথ এবং আরো বিভিন্ন রকম মানুষ ছিলেন যারা মন্ত্র রচনা করেছিলেন, হাজার হাজার লাখে লাখে মন্ত্র রচনা করেছিলেন বিভিন্ন ভাষাতে। সেইগুলোকে বাবা মহাদেবের সাধনা করে তার কাছ থেকে অনুমতি নিতে হয়েছিল যে সেগুলো যাতে কাজ হয়। পরবর্তীকালে অনেক মন্ত্র তৈরি হয়েছে এবং তখন আগেকার আমলেও তৈরি হয়েছে যে মন্ত্রগুলো অনুমতি পাওয়া যায়নি, সাধনা করা হয়নি, পাস করানো হয়নি, সেই মন্ত্রগুলো রয়ে গেছে অশুদ্ধ হয়ে। এবং বর্তমান যুগে কিছু মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ, বেশিরভাগ অনেক ইউটিউবের দেখবেন আপনারা মন্ত্র থাকে, মন্ত্র দেওয়া থাকে, মন্ত্রগুলোকে বানানো হয় অন্যান্য মন্ত্র দেখে। এবং অনেক মন্ত্র, অনেক কেন 99% মন্ত্র বই থেকে তুলে দেওয়া হয়, বই থেকে তুলে দেওয়া হয়। যে মন্ত্রগুলো বইতেই লিপিবদ্ধ আছে তার না আছে মাথা, না আছে আগা, না আছে গোড়া, কিচ্ছু নেই। কে সিদ্ধ করেছে, কে শক্তিকৃত করেছে, তার গুরুকে, তার শিষ্যকে, তার পরম্পরাকে কেউ জানে না। অর্থাৎ সেইগুলো অশুদ্ধ মন্ত্র আমরা বলবো। সেই অশুদ্ধ মন্ত্রগুলো বই থেকে নেওয়া এবং অন্যান্য মানুষের থেকে নেওয়া বা অনেক গুরু পরম্পরায় পাওয়া, গুরুরা সেই মন্ত্র সাধনা করেনি। অনেকে আছে কিছু কিছু মন্ত্র সিদ্ধি করেছে, কিন্তু সে কি করছে, ধরুন আমি ধরে নিলাম তর্কের খাতিরে একটা মানুষ সারা জীবনে কতগুলো সিদ্ধি লাভ করতে পারে, 5টা, 10টা, 20টা। সাধনা করতেও তো একটা সময় লাগে, এবং 20টা সাধনা করলেই যে 20টা সাধনায় সিদ্ধি লাভ হবে এমন কোনো মানে নেই। ওপরওয়ালা অনুমতি নাও দিতে পারে, তাকে সেই সাধনায় সফলতা নাও প্রদান করতে পারে। 20টা করলে 2টোও হতে পারে, একটাও হতে পারে, একটাও নাও হতে পারে, একদম টোটাল বিগ জিরো হতে পারে। এক একজন সাধনা দিচ্ছে 50টা, 100টা, 200টা। এবং আমরা আগে জানতাম বিভিন্ন শক্তি, তাদের যে নাম, বর্তমানে যে নামগুলো শুনি সেই নাম কোনো ধর্মগ্রন্থ বা তন্ত্রের গ্রন্থে কোনো উল্লেখ আছে বলে কোনোদিনই শুনিনি। নামগুলো বানিয়ে দেওয়া হচ্ছে, মন্ত্রগুলো বানিয়ে দেওয়া হচ্ছে, মানুষ তার পেছনে ছুটছে, সাধনা করছে, নিজের কনফিডেন্স তো যাচ্ছেই, সাথে সাথে অর্থ, সময় সব বরবাদ। এগুলো হচ্ছে অশুদ্ধ মন্ত্র। কেন? কারণ একটা ছোট উদাহরণ দিই আপনাদের। আপনি আপনার কোনো পরিচিত মানুষকে ফোন করবেন, ফোনে যে 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যা সঠিকভাবে যদি আপনি ডায়াল করেন ফোনে, তবেই তার কাছে গিয়ে ফোনটা পৌঁছাবে। যদি 10টা নাম্বারের মধ্যে একটা নাম্বার ভুল হয় তাহলে তার কাছে না গিয়ে অন্য নাম্বারে যাবে, অথবা যাবেই না, আপনাকে বলবে দিস নাম্বার ইজ ডাজ নট এক্সিস্ট। অথবা অন্যের কাছে পৌঁছালে সে নয় ফোন ধরবে না, কেটে দেবে, নয় বলবে রং নাম্বার। অর্থাৎ সঠিকভাবে আপনাকে 10টা সংখ্যা ডায়াল করতে হবে, তবেই আপনার ইচ্ছিত বা কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আপনার সেই কথা পৌঁছাবার জন্য কানেকশন হবে। ঠিক তেমনি সঠিক মন্ত্র থাকলে তবেই সঠিক দেবী দেবতার কাছে সেই মন্ত্রের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। যদি মন্ত্রটা অশুদ্ধ হয় তাহলে কি হবে? কাজ তো হবেই না, উল্টে ওই মন্ত্রের মধ্যে কোনো অপশব্দ থাকলে উল্টে কিন্তু বিপরীত ফল লাভ হবে, অর্থাৎ ভালোর জায়গায় ক্ষতি হবে। কেমন? ধরুন আপনার একটা নাম আছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ একটা আপনার নামের অপভ্রংশ করে একটা কথা বলছে বা নাম ধরে ডাকছে অপভ্রংশ নামে, তাহলে কি হবে? আপনি জানেন আপনার এই নাম, অথচ আপনাকে
ওই নামটা না বলে এমন ভাবে ডাকছে মনে হচ্ছে আপনাকে ব্যঙ্গ করবার জন্য বা আপনাকে ছোট করার জন্য, আপনাকে নিচু করার জন্য সে কিছু একটা শব্দ প্রয়োগ করছে। তখন আপনি তার উপর রাগ করবেন, এবং রাগটা যদি চরম পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ আমরা যখন জব করি কোনো মন্ত্রে, তখন দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে, অর্থাৎ বারবার করতে থাকে একই শব্দ প্রয়োগ। তেমনই বারবার আপনাকে কেউ যদি খারাপ কথা বলতে থাকে বা আপনার নামের অপভ্রংশটা বারবার বলতে থাকে, আপনার একটা সময় গিয়ে মাথা গরম হবে এবং ওই ব্যক্তিকে আপনি মারবেন টেনে এক সপাটে চড়, নাহলে দুটো খারাপ কথা বলতে বাধ্য হবেন। ঠিক তেমনই সঠিক মন্ত্র না হয়, যদি মন্ত্রটা অশুদ্ধ হয়, তার মধ্যে কোনো অপভ্রংশ কোনো কথা থাকে, ভুলভাল কথা থাকে, সেই কথাগুলোর জন্য সেই দেবী দেবতা রাগ করে আমাদের উল্টো ফল অর্থাৎ খারাপ রেজাল্ট দেন। দেখবেন অনেক সময় আমাদের যেসব বইতে প্রিন্টিং থাকে অনেক মিস্টেক থাকে, শব্দটা এক ছিল, সেই শব্দটা একার আকার হস্য ইকার কোনো কিছু উঠে গিয়ে এমন একটা শব্দ তৈরি হলো, আপনি ওই শব্দই বলে যাচ্ছেন, অথচ ওই শব্দটা ভুল। অনেক জায়গায় শব্দটা কিছু কিছু শব্দকে মিসিং করিয়ে দেয়। ইউটিউবে দেখবেন মন্ত্র দিচ্ছে, তার মধ্যে দু চারটে শব্দ মিসিং করিয়ে দেয়। ওই মন্ত্র আপনি জপ করবেন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিছু তো হবেই না, উল্টায় দেখবেন খারাপ রেজাল্ট হচ্ছে। আপনি ভাববেন দেবী দেবতা সাধনা করতে গেলাম, উল্টে খারাপ রেজাল্ট হচ্ছে, এটা কি হলো? এটাই হচ্ছে আসল কারণ। এই কারণগুলো জানতে হবে। কেউ ইউটিউব দেখে, বই দেখে কখনো সাধনা করতে যাবেন না। রিসেন্ট আমার কাছে কয়েকজন পেশেন্ট এসেছে, তার মধ্যে কয়েকজনের কথা বলি, তারা মা বগলার মন্ত্র, অশুদ্ধ মন্ত্র নিয়ে জপ করেছে, দীক্ষা নিয়েছে। দীক্ষার নামে একজনের থেকে নিয়েছে যার কোনো ক্ষমতা নেই, এবং সে নিজে সিদ্ধ সাধক নয়, লোককে দীক্ষা দিয়ে বেড়াচ্ছে। দীক্ষা দিয়েছে যথারীতি, ছেলেটির লাইফ শেষ। যাওয়া ভালো ছিল, বিভিন্ন শারীরিক সমস্যা, চাকরি চলে গেছে, কাজ চলে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, শারীরিক সমস্যা, 24 ঘন্টা মাথার যন্ত্রণা, বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। আবার কেউ প্রত্যঙ্গিরার মন্ত্র জপ করছে, মনে করছে প্রত্যঙ্গিরা সব থেকে বড় দেবী, তার মন্ত্র জপ করব, আমি সব থেকে বেশি ক্ষমতাবান হয়ে যাব, আমার থেকে বড় কেউ হতে পারবে না। এমন হয় না, এমন হয় না। ক্ষমতাবান এইভাবে হওয়া যায় না, সঠিক লোক দরকার। সেই সঠিক লোক যদি ভাগ্যে থাকে, তবেই সেই সঠিক লোক বা সঠিক গুরু পাবেন, যার থেকে আপনি সঠিক সাধনা করা মন্ত্র পাবেন। কারণ আমি যে জিনিসটা শিখেছি, সেই জিনিসটাই তো আমি অন্য একজনকে শেখাতে পারবো। আমি যদি নিজে না শিখে থাকি, আমি বই পড়া বিদ্যা দিয়ে শেখাবো, প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নেই, তাহলে ওই বই পড়া বিদ্যাই শিখতে হবে। প্র্যাকটিক্যাল যখন করতে যাবেন, তখন জলে হাবুডুবু খেতে হবে, মাথাও পাবেন না, আগাও পাবেন না, গোড়াও পাবেন না, কিচ্ছু পাবেন না। এইভাবেই হয়। সেই জন্যই আজকের এই ভিডিওটা তাদের জন্যই, যারা অশুদ্ধ মন্ত্র জপ করছেন, তারা অশুদ্ধ মন্ত্র জপ করা থেকে বিরত থাকুন। দরকার পড়লে কিচ্ছু করবেন না, বাবা বজরংবলীকে জানান, আমাদের পরমেশ্বর পিতাকে জানান হিন্দু ধর্মে, আর যারা অন্য ধর্মে আছেন, তাদের যে উপরওয়ালা আছেন তাদেরকে জানান। সৎ মনে জানান। মনের মধ্যে অসৎ চিন্তা থাকবে, অপরের প্রতি হিংসা থাকবে, অপরের ক্ষতি করার চিন্তা থাকবে, অথচ নিজের ভালো হবে, এরম কিন্তু হবে না। আপনি তীর্থস্থানে যাচ্ছেন ঠাকুরের পুজো দিতে, তীর্থ করতে, পুণ্য কামাতে, সেখানে গিয়ে কোনো খারাপ কাজ করবেন, মদ মাংস খাবেন বা অন্য কিছু খারাপ ক্রিয়াকলাপ করবেন, সেখানে আপনি পুণ্য তো সঞ্চয় করতে পারবেনই না, উল্টে খারাপ রেজাল্ট নিয়ে ঘরে আসবেন। লোক দেখিয়ে কিছু হয় না, সঠিকভাবে কর্ম করতে হয়, তবে সঠিক ফল পাওয়া যায়। তাহলে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অশুদ্ধ মন্ত্র কি, কিভাবে উৎপত্তি হয়েছে, এবং তার থেকে কিভাবে বিরত থাকতে হবে। সঠিক মন্ত্র যতক্ষণ না পাচ্ছেন, ততক্ষণ
চুপচাপ বসে থাকুন এবং ওপরওয়ালাকে জানান যে সঠিক গুরুর সন্ধান যেন দেন এবং আপনাকে সঠিক রাস্তায় যেন প্রেরণ করেন। ওপরওয়ালা ঠিক জানবেন, সঠিক সময় আসলে সঠিক রাস্তা আপনাকে পাঠাবেই, যদি আপনার মধ্যে সেই রকম ইচ্ছা শক্তি থাকে। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।